রাজধানীর ৩০০ ফিটে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন তুষার ইমন। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ এখানে প্রায় ১০,০০০ অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এবার ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫-এ ৫টি ক্যাটাগরিতে অংশ নিয়েছে ১০,০০০ প্রতিযোগী। এখানে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিয়েছে, হাফ ম্যারাথন, ফুল ম্যারাথন এবং 10 কিলোমিটার ফার্স্ট টাইমার যারা প্রথমবার এই ম্যারাথনে অংশগ্রহণ করছে তাদের জন্য, এবং 10 কিলোমিটার ভেটেরান ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছে। এবং যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে বিভিন্ন বয়সের লোকজন কিন্তু আছে, এবং দেখা যাচ্ছিল সকাল থেকে প্রায় উৎসবের আমেজ। ৩০০ ফিট রাস্তায় এটির উদ্বোধন করেন এর আগে ভোর ৫টার দিকে, এবং উদ্বোধন করার পর থেকেই ৫টি ক্যাটাগরিতে এই ম্যারাথন প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছিলেন তারা অংশগ্রহণ করেছেন। তাদের অনেকের মধ্যে অনেক হাসি, আনন্দ, মনে হচ্ছিল যে একটি উৎসবের আমেজে তারা এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এবং তারা কিন্তু ৩০০ ফিট রাস্তা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি ৩০০ ফিট থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ হয়ে আবার ৩০০ ফিট একই স্থানে আসলে হাফ ম্যারাথন অর্থাৎ ২১.২ কিলোমিটার রাস্তাটি অতিক্রম করছে, এবং একই রাস্তা দুইবার ঘুরলে ফুল ম্যারাথন অর্থাৎ ৪২.২ কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করবে। এবং এই পরিপূর্ণ রাস্তাটি অতিক্রম করার পর তাদের আসলে ফলাফল প্রকাশ হবে এবং তাদেরকে একটি বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হবে। এর আগে সকালবেলা বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন, তাদেরকে নিয়ম কানুনগুলো জানানো হয়, এবং বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে এবং দেশের বাইরে থেকেও বিভিন্ন অংশগ্রহণকারী এখানে এসেছেন অংশগ্রহণ করার জন্য। তারা সকাল থেকেই বিভিন্ন রাস্তা অর্থাৎ ৩০০ ফিট রাস্তা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যে রাস্তাটি, তারা অনেকে চলে গিয়েছিলেন এবং তারা অনেকে আবার ফিরেও আসছেন। যারা ১০ কিলোমিটার যে রাস্তাটি অর্থাৎ প্রথমবার যারা অংশগ্রহণ করেছিলেন তাদের জন্য এই স্বল্প রাস্তাটি তারা অতিক্রম করে ইতোমধ্যেই তারা ফিরে আসছেন, এবং তাদেরকে কিন্তু নিয়মকানুন জানানো হয়েছিল। এবং এইখানে সেনাবাহিনীর যারা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর যারা, তারা শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয় সেই চেষ্টা করছেন এবং তারা দেখভাল করছেন। এবং সকাল থেকেই গাড়িগুলো যে প্রবেশ করছিল সেই গাড়িগুলোর প্রবেশও তারা নিয়ন্ত্রণ করছিলেন, যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে কোনো যানবাহনের জ্যাম তৈরি না হয়, এবং যারা অংশগ্রহণকারী তারা যেন সঠিকভাবে এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারেন। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে সকাল থেকে তারা ম্যারাথনে অংশগ্রহণ করছিলেন। খুব দ্রুতই হয়তো শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তী তথ্যগুলো জানতে পারবো। ম্যারাথন প্রতিযোগিতা ২০২৫ থেকেই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ৩০০ ফিটে।